পৃথিবীর জমিন মানুষ নয়, শুধু গোটা পৃথিবী জাহানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এত বিকট আওয়াজ হবে, এক একজন মানুষের কানের পর্দা ফাটিয়া এক কান থেকে আরেক কান পর্যন্ত লেগে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছি, কিন্তু পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতার হাতের মধ্যে সিংহা দিয়ে রেখেছি। আমি রব্বুল আলামিন যখন আমার ইসরাফিল ফেরেশতাকে সিংহা ফুৎকার দেওয়ার জন্য বলবো, ইসরাফিল ফেরেশতা যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই পৃথিবীর সোনার জমিনটা ইসরাফিল ফেরেশতার সিংহার ফুৎকারের কারণে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জমিনের নিচে যতগুলা কবর আছে, মাটির নিচে কবর আছে না নাই? আল্লাহ বলেন, মাটির নিচে নবী আদম পয়গম্বরের সন্তান হাবিল কাবিল থেকে লাগায়া ঈসা পয়গম্বরের উম্মতেরা পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আগমন করবে, প্রত্যেকজন মানুষের কবর থেকে লাশগুলারে বমি করে জমিন ওই দিন বাহির করে দিবে। আর প্রত্যেকটা লাশ আল্লাহর হাসরের ময়দানের দিকে ওই দিন দৌড়াতে থাকবে। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র মানুষ দৌড়াইবেন। আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কতগুলা পাহাড় সৃষ্টি করলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে না নাই? বলেন তো, পৃথিবীর জমিনের কোন মানুষের ক্ষমতা আসেনি এক মিনিটের জন্য একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ক্ষমতা আসেনি? নাই। আমার আল্লাহ বলেন, এর চাইতে বড় বড় কোটি কোটি গুণ বড় পাহাড় আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। পৃথিবীর মানুষের আরো এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবে, ও ইন্ডিয়ার মতো বড় বড় পাহাড়েরা তুলার মতো নরম হইয়া আমি আল্লাহর হাসরের বিচারের দিকে ওই দিন দৌড়াইতে থাকবো। বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র পাহাড় দৌড়াইবে না, আমার আল্লাহ বলেন গোটা মানব মণ্ডলী হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। এই ওয়াজটা আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেন, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, ভয় করো সেই দিনকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের কথা বলেন গো, কোন দিনকে ভয় করব? আমার নবী বলেন, ইয়াউমা ইহশারুন নাস। আয়েশা রে, ভয় করো সেই দিনকে, যেই দিন মানুষগুলারে কবর থেকে আমি আল্লাহ উঠায়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে ভয় করব কেন? কারণ কি? আমার নবী বলেন, আয়েশা রে, ওই দিন এমন কঠিন অবস্থা হবে, উরাতান গুরনা, একজন মানুষের দেহের মধ্যে জামা থাকতো না, একজন মানুষের পায়ের মধ্যে জুতা থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের দেহের মধ্যে যদি জামা থাকে না, আমরা শরম লাগবো না? লাগতো না? এখান থেকে যাওয়া বাজার আপনি হাফ প্যান্ট হিন্দা আটটা করবানি, শরম আসে না নাই? বলে, যাওয়া বাজারও মানুষ কয়জন? 200, 300, 500, 1000, ঠিক না? এর চাইতে বেশি তো না। যদি ঈদের সময় গরুর বাজার হয় তাহলে 5000, ঠিক না? কিন্তু আমার নবী বলেন, আয়েশা, ভয় করো সেই দিনকে, যেই দিন একজন মানুষ থাকবে না হাসরের মাঠে দৌড়াই। এই দিন হাসরের মাঠে একজন নয়, দুইজন নয়, জাউয়া বাজারের মতো 5000 নয়, সিলেট বন্দরের মতো 10,000 নয়, ঢাকা সিটির মধ্যে যত 50,000-এর মতো যুবক নয়। আল্লাহ বলেন, পৃথিবীর শুরু থেকে লাগায়া শেষ পর্যন্ত যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সমগ্র মানব মণ্ডলী একই সাথে এক কাতারে আমার হাসরের মাঠে দৌড়াইবে। আয়েশা রে, ওই দিন তোমার সাথে তোমার মা থাকবে, তোমার সাথে তোমার বাবা থাকবে, তোমার সাথে তোমার ভাই থাকবে, তোমার সাথে তোমার বন্ধু থাকবে, বান্ধব থাকবে। আয়েশা, ওই দিন একজন দুইজন মানুষ থাকবে না, সমগ্র মানব মণ্ডলী একই সাথে আল্লাহর হাসরের মাঠে দৌড়াইবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি সেই দিন লজ্জা লাগবে না? আমার নবী বলেন, আয়েশা রে, লজ্জা লাগা তো দূরের কথা, ওই দিনের বর্ণনা তুমি শুনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের বর্ণনা কেমন? বলে, আল্লাহর আসমানের মধ্যে সূর্য আসে না নাই? বলে, অবশ্যই আসে। এই সূর্যের তাপ যখন বৃদ্ধি হয়ে যায়, তোমার মাথার মধ্যে গরম লাগে না? লাগে না?
লাগে না? দেখবেন আমরা বাংলাদেশে যখন রোদ আর গরম হয় আমরা আল্লাহরে গাইড শুরু করি, এমন পাবলিক আসে না? নাই, আল্লাহ আর কিছু হয় না, খালি গরম আর গরম। আর বেটিন যারা আসে এরা হইব বলে যদি খালি মেঘ দে বলে আল্লাহ এটা কিতাবে আসমান খানা হয়ে গেছে, ওই দিন ওই যে সূর্যটা আসে গো দুনিয়ার জমিনের তাপ লাগে, এই সূর্য কত দূর আসে তুমি জানোনি? ইয়া রাসূলুল্লাহ, সূর্য কত দূর আসে জানি না। আমার নবী বলেন কোটি কোটি মাইল উপরের মধ্যে সূর্য থাকার পরেও মাথার মধ্যে তাপ লাগে। জানোনি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে এই সূর্যটা কোটি কোটি মাইল উপরে থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন জায়গায় চলে যাবে? আমার নবী বলেন এক হাত মতান্তরে আধ হাত মাথার উপরে চলে আসবে। বলুন আল্লাহু আকবার। এই সূর্যটা বর্তমানে আল্লাহর আরশে মুআল্লার দিকে মুখ ঘুরানো, একটা নয় দুইটা নয় 70,000 নালা, 70,000 ফাইভ ওই সূর্যের মুখের মধ্যে রয়েছে। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আল্লাহর 70,000 ফেরেশতা 70,000 পানির পেয়ালা লইয়া ওই সূর্যের মুখের মধ্যে ছিটাইতে থাকেন। আবার সন্ধ্যাবেলা এরা বিদায় নেন, আবার আরে 70,000 আসিয়া ওই পানির নালার মধ্যে পানি ছিটাইতে থাকেন। নবী বলেন একটা নালার মধ্যে যদি একজন ফেরেশতা একদিন পানি ছিটান বন্ধ করে দেয়, ওই একদিনের আলোতে জ্বলিয়া এই গোটা জাহানটা সরকার হয়ে যাইতে একটা সেকেন্ড লাগতো না। বলুন আল্লাহু আকবার। সেই দিনকে ভয় কর যেই দিন আদমের সন্তান হাবিল সর্বপ্রথম কবর থেকে উঠবে, উঠার পরে ফেরেশতা জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জিজ্ঞাসা করবে, জিবরাইল এত আরামের ঘুমের মধ্যে ছিলাম, এত শান্তির ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু এই শান্তির ঘুম থেকে আমাদেরকে কে জাগ্রত করলো? ও জিবরাইল, এই শান্তির ঘুম থেকে জাগ্রত করার পিছনে কারণ কি? ফেরেশতা জিবরিল বলবে, ও আদম পয়গম্বরের সন্তান, আজকে একদিন দুই দিন নয়, কোটি কোটি বছর আগে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একখানা কিতাব দিয়েছিলেন, যেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা বিয়ানান লিকুল্লি শাই। দুনিয়ার জমিনের যত সমস্যা থাকবে আল্লাহর কোরআনে এর সমাধান আছে না নাই? আরে বলবেন আছে না নাই? আমার নবী বলবে না ও জিবরাইল বলবেন, ও আদমের সন্তান হাবিল, ওই হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ কোটি কোটি বছর আগে ওই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছিলেন, ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালিন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন এই পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর জমিন কিছুই থাকবে না। হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার কার্য শুরু করব। ও আদম সন্তান হাবিল, আমার আল্লাহ ওয়াদা করেছিলেন কিছু সংখ্যক মানুষদের সাথে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দান করবেন। আজকা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহর ওয়াদার দিন অর্থাৎ হাসরের ময়দান আজকা কায়েম হয়ে যাইতেছে। বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ দুনিয়ার যত মানুষ সৃষ্টি করলেন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। বলেন তো এই জায়গার মধ্যে আমরা তাহমুন না থাকতাম না? আরো জোরে বলুন, তাহমুন না থাকতাম না? আল্লাহ ওই সময়ে সমগ্র মানুষকে এক কাতারে দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা আসনের মধ্যে বসবেন। আল্লাহ ওই দিন কাহ্হার হয়ে যাবেন, কঠিন হৃদয়ের অধিকারী, রাগান্বিত হয়ে যাবেন। আর ওই সময়ে আমার আল্লাহ সমগ্র হাসরবাসীকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করবেন। এক প্রকার মানুষদেরকে আল্লাহ ডান দিকে রাখবেন আর আরেক প্রকার মানুষদেরকে আল্লাহ বাম দিকে রাখবেন। এখন প্রশ্ন হলো, ডান দিকে খাড়া থাকবে জানা দরকার আছে না নাই? আর বাম দিকে খাড়া থাকবে জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার জান্নাতি ফেরেশতারা, এই যে এক প্রকার মানুষদেরকে আমি আল্লাহ ডান দিকে রাখলাম, এদের পরিচয় তোমাদের জানা আসেনি? বলে আল্লাহ এদের পরিচয় তো আমরা জানি না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতি ফেরেশতা, আমি তাদের জীবনের শুরু থেকে লাগায় মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বৎসরের, প্রত্যেকটা যুগের, প্রত্যেকটা জিন্দেগির হিসাবের খাতাটা ওই মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম। বলেন তো মিজানের পাল্লায় উঠা লাগবে না লাগতো না? আল্লাহ যখন মিজানের পাল্লার মধ্যে উঠাইবেন, আমার আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি ফেরেশতারা, আমি তাদের আমল নামার খাতাটা মিজানের পাল্লার মধ্যে উঠাইলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, প্রভু ওই মানুষগুলার যে মিজানের পাল্লার সামনে আমল উঠাইলেন, আল্লাহ তাদের বিচার কার্য শেষ হয়ে গেছে, আল্লাহ এই বিচারের ফলাফল কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলবেন, আমার জান্নাতি ফেরেশতারা রে, এদের ডান হাতটা মেলায়া আমলনামার কাঁটাটা ডান হাতের মধ্যে দিয়া আমার তৈরি জান্নাতের মেহমান তাদেরকে বানায়া দাও।